প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ডিএলএড পার্ট 1 শিক্ষার্থীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের পার্ট 1 ফাইনাল পরীক্ষার জন্য বাংলা বিষয় থেকে আমি যে সাজেশন শেয়ার করেছিলাম, সেই সাজেশনের 7 নম্বরের একটি প্রশ্নের উত্তর। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে একবার দেখেন তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটি আপনারা লিখতে পারবেন। এখান থেকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের জন্যও কিন্তু প্রশ্ন আসতে পারে, 7 নম্বরের জন্যও প্রশ্ন আসতে পারে। তো 7 নম্বরের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বরের জন্য যদি এখান থেকে প্রশ্ন আসে, কিভাবে আসবে প্রশ্নগুলো? নীরব পাঠ কাকে বলে? হয়তো দিল 2 নম্বরের, অথবা দিল যে নীরব পাঠের দু একটি উদ্দেশ্য লিখুন 2 নম্বরের, অথবা দিল নীরব পাঠের দুটি সুবিধা লিখুন, বা নীরব পাঠের দুটি অসুবিধা লিখুন, বা হয়তো দিতে পারে যে নীরব পাঠের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন 2 নম্বরের জন্য। যদি 7 নম্বরের জন্য দেই, তখন দেবে নীরব পাঠ কাকে বলে, এই পাঠের উদ্দেশ্য, সুবিধা, অসুবিধা লিখুন। এখান থেকে যেভাবেই প্রশ্ন দিক না কেন আপনারা কিন্তু লিখতে পারবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব উত্তর। প্রথমে রয়েছে নীরব পাঠ। উচ্চারণ বা রব না করে পড়াকে নীরব পাঠ বলা হয়। নীরব পাঠের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি হলো: নীরব পাঠ মননশীলতার উপযোগী, চিন্তাশীল অধ্যয়ন, গবেষণা বা কোনো মৌলিক চিন্তা ভাবনার ক্ষেত্রে নীরব পাঠ যথেষ্ট প্রয়োজনীয়। মননশীল গদ্য, পদ্য বা প্রবন্ধ বুঝতে হলে ধীরে ধীরে পড়ে বুঝতে হয়, তাই মননশীল অধ্যয়নে নীরব পাঠের উপযোগিতা যথেষ্ট। 2 নম্বর, অভ্যাস গঠন। মাধ্যমিক স্তর থেকে নীরব পাঠের শিক্ষা দিতে হবে। ভাষা শিক্ষার প্রথম স্তরে সরব পাঠ থাকলেও পাঠে কিছুটা দক্ষতা এলে নীরব পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। মনোযোগ বা একাগ্রতার প্রয়োজন। এখানে টাইপ মিস্টেক হয়ে মনোযোগ শব্দটি বসে গেছে, আপনারা এড়িয়ে যাবেন। 3 নম্বর যে রয়েছে মনোযোগ বা একাগ্রতার প্রয়োজন। নীরব পাঠকে সার্থক করে তুলতে হলে মনোযোগ ও একাগ্রতার বিশেষ প্রয়োজন। মনোযোগ ও একাগ্রতা ছাড়া কিছুতেই নীরব পাঠ ফলদায়ী হতে পারে না। আবার নীরব পাঠে ফাঁকি দেওয়ারও সুযোগ খুব বেশি। 4 নম্বর যে রয়েছে কম সময়ে কোনো ধারণাকে অধিগত করতে সাহায্য করে। নীরব পাঠের সাহায্য কোনো বিষয়বস্তু বা ধারণাকে অতি সহজে অধিগত করা যায়। এরপরে 5 নম্বরে রয়েছে গ্রন্থাগার বা শ্রেণীকক্ষে নীরব পাঠ বাঞ্ছনীয়। পয়েন্ট: গ্রন্থাগারে নীরব পাঠ একান্ত আবশ্যক। প্রত্যেক শ্রেণীর ছাত্র গ্রন্থাগার ব্যবহার করে ও গ্রন্থাগারে বসে নানা বইপত্র পড়ে, সেখানে নীরব পাঠ ছাড়া উপায় নেই। এরপরে আমরা দেখে নেব নীরব পাঠের সুবিধাগুলো কি রয়েছে। নীরব পাঠে শিক্ষার্থী সহজে বিষয়বস্তুর মর্ম অনুধাবন করতে পারে। 2 নম্বর, নীরব পাঠ শিক্ষার্থীকে পাঠে একনিষ্ঠ ও মনোযোগী করে তোলে, সেজন্য এ পদ্ধতি অধিক পড়ুয়াদের জন্য খুবই উপযোগী। 3 নম্বর, নীরব পাঠ একাকিত্ব দূর করে, অবসর সময়ের প্রিয় সঙ্গী। 4 নম্বর, নীরব পাঠ পাঠককে অন্তর্মুখী করে তোলে, যা মানুষকে ভাবতে শেখায়। 5 নম্বর, নীরব পাঠে সহজে শারীরিক ক্লান্তি আসে না। 6 নম্বর, নীরব পাঠের চর্চা পাঠককে দ্রুত পঠনের দক্ষতা অর্জনে সাহায্য করে। চোখের দেখা ও বোঝা পাঠককে বিষয়বস্তুর মূল বক্তব্য অনুধাবনে সাহায্য করে। এরপর রয়েছে নীরব পাঠের অসুবিধা। পঠনের দোষ ত্রুটি ধরা কঠিন হয়ে পড়ে। পাঠক নিজেও জানার সুযোগ পায় না যে তার উচ্চারণে বা স্বরভঙ্গিতে কোনো দুর্বলতা আছে। 2 নম্বর, যে সহজে পাঠে মন বসাতে পারে না তার জন্য নীরব পাঠ তেমন উপযোগী নয়, কারণ নীরব পাঠের সময় সামান্য অসুবিধাও তার
পড়ার ব্যাঘাত ঘটাবে, এতে একাগ্রতা সহজেই নষ্ট হবে। নীরব পাঠে ভাষা শেখার জন্য মুখে বলে কানে শোনার যে সুবিধা তা পাওয়া যায় না। নীরব পাঠের উচ্চারণ অনুশীলনের সুযোগ থাকে না। লাজুক শিক্ষার্থী নিজের দুর্বলতা ঢেকে রাখতে পারে। এই লাজুকতা তার আত্মপ্রকাশ ও ব্যক্তিত্ব বিকাশে বাধা হতে পারে। শিশু শিক্ষার্থীর জন্য নীরব পাঠ বিজ্ঞানসম্মত নয়। বিশেষ করে পাঠ শুরুর পর্যায়ে নীরব পাঠ বর্জনীয়, কারণ প্রথম পর্যায়ে পড়ার সঙ্গে সঙ্গে তাদের বাকযন্ত্র সচল হয় এবং ইন্দ্রিয়গুলো ক্রমশ কর্মক্ষম হয়। নীরব পাঠের ক্ষেত্রে শিশু বাকযন্ত্রের কাজ থাকে না। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তীতে যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর আমি যে সাজেশনগুলো আপলোড করেছি প্রতিটি বিষয় থেকে, সেই সাজেশনের আমি উত্তরগুলো কিন্তু পর্যায়ক্রমে আপলোড করতে শুরু করেছি। অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি আপনারা এখনো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।